গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি, অন্য কিছুই তাকে মুগ্ধ করতে পারবে না। গ্রামের সৌন্দর্য ইন্টারনেটে ছবি দেখে কখনোই বোঝা সম্ভব নয়। গ্রামে এখনো মানুষ একে অপরকে যত্ন নেয়, কারণ গ্রামে কোনো কিছুই গোপন থাকে না। আপনি নিজের সম্পর্কে সব কিছু একটি গ্রামেই আবিষ্কার করতে পারবেন। কোনো রকম উপলব্ধি না করেই একটি ছোট্ট গ্রামে হারিয়ে যাওয়া সম্ভব। তাই তো কবি জসিমউদ্দিন নিমন্ত্রণ কবিতায় বলেছেন, তুমি কি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনে বায়, মায়া মমতায় জরাজরি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহে ছায়। তুমি কি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট্ট সে কাজল গায়ে, গলাগলি ধরি কলাবন যেন ঘিরিয়া রহিয়াছে তাই, সরু পথখানি সুতোয় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার ভরিয়ে দিবে বুঝি মায়া আর মমতায়। তুমি কি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি, নদীর ওপারে চলে যাব তবে লইয়া ঘাটের তরি, মাঠের যত রাখাল ডাকিয়া তোর শোনে দেই মিতালি করিয়া, ঢেলা করাইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি, সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি। তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শোনে, ছিম আর ছিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে, তুমি যদি যাও সেসব কুড়াইয়ে নাড়ার আগুনে পুরাইয়ে পুরাইয়ে, খাবোয়ার যত গেয় চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে, হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুজনে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, তুমি যদি যাও শালুক কুড়াইয়ে খুব বড় করে, এমন একটি গাঁথিব মালা যা দেখনি কারো করে, কারে দেব না তুমি যদি চাও, আচ্ছা না হয় দিয়ে দেব তাও, মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে, ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে। সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায়, মতলব কিছু আঁটিব যাহাতে খুশি থারে করা যায়, লাল আলো আনে ঘুটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া, এত ঘুষ পেয়েও যদি বা তাহার মন না উঠিতে চায়, বলিব কালীকে মটর শাক এনে দেব বহুতায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে।
মনে পড়ে বাবা, সে প্রথম তুমি যেদিন শিশির জমা ঘাসের মধ্যে দিয়ে হাত ধরে নিয়ে গিয়েছিলে আমায় প্রথম স্কুলে, শিমুল চাপা বাগানের ধার দিয়ে। আর আমি স্কুল ব্যাগ কাঁধে নিয়ে মৃদু পায়ে চলেছিলাম তোমার পিছু পিছু, নিরিবিলি শান্ত ছেলের মতো। পথে আমি বায়না ধরেছিলাম হাওয়াই মিঠাই খাবো বলে। তুমি মিতালি পাড়ার নুরি কাকুর দোকান থেকে কিনে দিয়েছিলে পরম আদরে। মনে পড়ে বাবা, অজোর ধারায় বৃষ্টি হচ্ছিল সেদিন, স্কুলে আটকা পড়ে আছি অনেকক্ষণ। তুমি সেদিন আমার ছোট্ট সবুজ ছাতা নিয়ে মেটে পথে কাদা ডিঙ্গিয়ে আমাকে নিয়ে যেতে এসেছিলে অনেক দূর থেকে খালি পায়ে। কপালে বিন্দু বিন্দু ক্লান্ত তুমি, তবু আগলে ধরলে আমায়। সামান্য মাথা ভিজে গিয়েছিল বলে তুমি সেদিন তোমার শার্টের কোনা দিয়ে মুছে দিয়েছিলে আমার ভেজা চোখ, আর তোমার মায়া মাখানো চোখ রাঙিয়ে শাসন করেছিলে, আর কখনো ভিজবি না বৃষ্টিতে, বুঝলি? মনে পড়ে বাবা, গ্রীষ্মে আম কাঁঠালের ছুটির সময় উত্তর পাড়ার ছেলেদের সাথে কাবাডি খেলে ঘরে ফিরে আসার সময় বেয়ারা গাছের কাঁটার উপর পড়ে গিয়ে পা খানিকটা কেটে গিয়েছিল। তুমি অস্থির হয়ে সাদা কাপড়ের পট্টি বেঁধে দিয়েছিলে পায়ের জখমের উপর সযত্নে। ওই দিন রাত্রিতে ঘাম ঝরে গা পুড়ে যাচ্ছিলে বলে তোমার তীব্র আকুলতা সীমা ছাড়িয়ে যাচ্ছিল সেদিন। তোমার চোখের কোণে টলমল করছিল স্নেহ জড়ানো উদ্বিগ্নতার জল। সারা রাত জেগে আমার পাশে নির্ঘুম তুমি, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে পরম মমতায়। মনে পড়ে বাবা, সেদিন প্রথম বৃত্তি পরীক্ষার দিন ঘর থেকে বের হওয়ার আগে আমার প্রবেশপত্র আর কলম হাতে ধরে দিয়ে বলেছিলে ভালো করে পড়ে উত্তর করিস বাবা। তোমার চোখে ছিল তখন আমার জন্য আকাশ ছোঁয়া স্বপ্ন। পরীক্ষা শেষে তুমি আমায় নিয়ে গিয়েছিলে রথযাত্রার মেলায় পরন্ত গধূলি বেলায়। প্রথম নাগরদোলায় চড়িয়েছিলে সেদিন তুমি আমায়। তুমি তোমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনে দিয়েছিলে একটা সাদা কবুতর মেলা থেকে। সেই কবুতর হাতছাড়া করতাম না আমি কখনো, জড়িয়ে রাখতাম সব সময় তোমার উপহার বলে। মনে পড়ে বাবা, আমার টিউশনির টাকা একটু একটু করে জমিয়ে আমি তোমাকে দিয়ে বলেছিলাম একদিন একটা নীল ডোরা কাটা শার্ট আর একটা ফিতেওয়ালা কালো জুতা কিনে আনবে তোমার জন্য। তুমি দুটো শার্ট কিনে এনেছিলে সেদিন অসীমবাবুর দোকান থেকে। একটা আমায় দিয়ে বলেছিলে নে এটা তোর জন্য, জুতো তো আমার আছে, কি হবে শুধু শুধু কিনে। বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে আমি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে আসার সময় আবেগী তুমি কান্না থামিয়ে রাখতে পারছিলে না, ভো ভো করে কেঁদেছিলে সবার সামনে। আমার কপালে চুমু খেয়ে বলেছিলে ভালো থাকিস বাবা। সেই তুমি আজ বার্ধক্যের ভরে জর্জরিত, ডায়াবেটিক্স, রক্তচাপ, কোমরের ব্যথা, কি নেই তোমার। প্রতিদিন সন্ধ্যায় আমার একটি ফোনের জন্য অপেক্ষায় করে বসে থাকো জীর্ণ তুমি, চাতক পাখির মতো। একদিন কথা না বললে অস্থির হয়ে আমার সাথে রাগ করে বসে থাকো অবোধ শিশুদের মতো। বাবা, আচ্ছা আমি কি পারবো তোমার মতো হতে? ভয় হয় আমার। একটু মাথায় তোমার আশিসের হাতটি বুলিয়ে দিবে বাবা, ঠিক আগের মতো।